আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুরে। গতকালকে যে ঘটনাটি ঘটেছে কুমিল্লাতে, মুফতি আব্দুল মোমেন সহ তার পরিবারের 4 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং ড্রাইভার সহ মোট 5 জন। আজকে জুমার নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। নামাজের পরে কিন্তু তাদের 4 জনকে একই কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সাথে। আসলে এটা মর্মান্তিক বিষয়। বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ভাইয়ের ভগ্নিপতি মুফতি আব্দুল মোমেন সাহেব, এবং উনি যেখানে পড়ালেখা করছে বসুন্ধরাতে, আমি ওখানে পড়ালেখা করছি, ওই সুবাদে মুফতি মিজান সাহেব হুজুর অশোক বার্তা দিয়েছিল। ওই সময় তো দেখলাম যে আসলে এটা নিজেদের কাছে অনেকটাই দিল ভাঙ্গার মতো, যে একটা পরিবারের সবাই একসাথে চলে যাওয়া। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের কবরকে জান্নাতুল আলা মাকাম দান করে। খাস করে বাংলাদেশ খেলাফত মজলিসের যে ওনার পরিবারের সদস্যরা আছে, দোয়া করি রব্বুল আলামিন ওনাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। খাস করে এলাকার মানুষ দেখলাম যে সবাই আন্তরিক, এবং এইভাবে হঠাৎ করে চলে যাওয়া, এটা মানুষ মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমরা বলবো সরকারের কাছে, যেটা হলো বেশিরভাগ দুর্ঘটনাগুলোর কারণ হলো যে ঈদে বেশি হয়। এটা একমাত্র কারণ হলো অদক্ষ ড্রাইভারদেরকে দিয়ে গাড়ি চালানো হয়, হেল্পারদেরকে দিয়ে গাড়ি চালানো হয়। যেমন দৌলতিয়া ফেরিঘাটও যে ঘটনা ঘটছে, ওখানে হেল্পারে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ দুর্ঘটনার কারণে এগুলা। তো সরকারকে বলবো যাদের লাইসেন্স আছে এটা যেন মনিটরিং করা হয়, দক্ষ ড্রাইভারদেরকে ঈদের সময় গাড়ি চালাতে দেয়, এটাই আমরা আশা করব। আমি বিশেষভাবে মর্মাহত এই কারণে যে যিনি মানা মুফতি আব্দুল মোমেন সাহেব অত্যন্ত খুব প্রবীণ একজন আলেম ছিলেন। পরিবারের যারা ইন্তেকাল করছেন একত্রে একই পরিবারের, এটা আসলে আমরা খুব দুঃখজনক ব্যাপার। বিশেষ করে যারা বড় গাড়ি চালা, এটা আসলে ছোটো গাড়িদের গাড়ি মনে করে না, এরকম একটা ভাব। সিএনজি দেখো, প্রাইভেট কার দেখো, একটু ভাব নিয়ে চিন্তা ফিকির করা যে আমার সামনে একটা কী পরিমাণ গাড়ি আছে। এটা বড় গাড়িরা না ভাবার কারণে ছোটো গাড়িগুলা যেটাই অ্যাক্সিডেন্ট হয় একত্রে সব সাফ পরিষ্কার হয়ে যায়, 4 জন হোক 5 জন হোক। এটা আমরা সরকারের কাছে এটাই দাবি জানাই যে অন্তত বড় গাড়ির যারা ড্রাইভার, এদেরকে সর্বপ্রকারে এদেরকে ট্রেনিং দিয়ে খোঁজখবর নিয়ে এদেরকে গাড়ি দেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় দাবি। আজকে আমরা যে জানাজাতে উপস্থিত হয়েছিলাম, তিনি হলেন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা ফয়সাল আহমদ ভাইয়ের ভগ্নিপতি সহ তিনার বোন এবং ভাগ্নি সহ 7 জনকে আমরা আজকে এখানে কবরস্থ করেছি। আমরা বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা শোকাহত এবং দুঃখিত। আমরা বিশেষ করে সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, বর্তমান ঈদ উপলক্ষে বিভিন্ন গাড়ি চালক ড্রাইভার ছাড়া অদক্ষ হেল্পার দিয়ে গাড়ি পরিচালনার কারণে আজকে আমাদের 4টি তাজা প্রাণ দুনিয়া থেকে চলে গেছে। আমরা সরকারের কাছে যাদের অদক্ষতার কারণে এমন বাংলাদেশের প্রবীণ একজন আলেমে দিন সহ মুফতি আব্দুল মোমিন সহ তার পরিবারের 4 জন লোক দুনিয়া থেকে চলে গেছেন, এটার জন্য অদক্ষ এবং বিশেষ করে স্টার লাইন বাসের মালিক সহ তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাদের কারণে এমন কয়েকজন লোক আজকে দুনিয়া থেকে চলে গেছেন। প্রশাসন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদেরকে আগামী দিনে যাতে করে এরকম পুনরাবৃত্তি আবার না ঘটে, আরও ভাইয়ের প্রাণ না যায়, এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যাতে করে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।